আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই যে বানিয়ে নিয়েছি শ্যামা চাল, যেটাকে অনেকে কাউন চাল বলে। আর এই যে আমরা খাবো, এখন বেড়ে নিয়েছি। আর এটা আমি কি করে বানাচ্ছি চলুন তাহলে আপনাদেরকে দেখাই। মুগ ডালটা এতটা নিয়েছি, মুগ ডালটা ভেজে নেব। এটা 250 কৌটো, কিন্তু আমি অতর করব না, আমাদের দুজনের খাবারের আন্দাজ করব, আমি আর আমার বৌমা। আমার ছেলেরা তো এসব খাবে না, ওই জন্য দুজনের আন্দাজ। এই আপনারা যতটা যে খাবেন সেই পরিমাণটা করবেন। আর মুগ ডালটাকে একটু ভেজে নিই। আর এর মধ্যে একটু দেব এবার এই নারকেল কুচি, একটু ভেজে রাখি নারকেল কুচি। অনুষ্ঠানে এই যে তেজপাতা দিয়ে দিলাম, আর 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু সাদা গোটা জিরে ফোড়ন দিলাম। আর দেবো একটুখানি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং, বেশি দেবেন না, অল্প। আর যারা হিং খান না দেবেন না হিং। আর আদা কুচি, আদা গ্রেট করে দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি। আর এরপরে আমি একটু আদাটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু হোক। আর আমি আলাদা করে আর সবজি কিছু ভাজিনি, একসঙ্গেই সব গাজর, আলু আর কুমড়ো দিয়েছি। আর আপনারা ফুলকপি হলে ফুলকপি দিতে পারেন, বিনস থাকলে বিনস। আমি যা ঘরে ছিল আমি তাই দিলাম। দিয়ে এটাকে ভাজা ভাজা হোক অল্প আছে, দিয়ে একটু ঢেকে রাখবো, সামান্য একটু ভাজা ভাজা হোক। এটা অনেকটা আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে। এরপরে আমি এই চাল আর ডালটাকে ধুয়ে রেখেছিলাম, মুগের ডাল যতটা নিয়েছিলাম দেখালাম, ঠিক ততটাই চাল নিয়েছি, মানে শ্যামা চালটা। কেউ কাউন চাল বলে, কেউ শ্যামা চাল বলে। এবার আমি এটাকে নেড়ে নেবো, আর যা দেওয়ার দিয়ে দেবো এর মধ্যে। উপোসের দিনে এক করে খাবেন, আশা করি ভালো লাগবে, যে কোনো উপোসে। এইবারের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো একটু হলুদ। দিয়ে এটাকে নেড়ে এর মধ্যে একটু ভাজা ভাজা হোক, তারপরে উপরে এর মধ্যে আমি জল ফুটিয়ে রেখেছি, গরম জল, ওটাকে আমি দিয়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে দিলাম যতটা লাগবে। দিয়ে আর এবার আমি নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে অল্প আঁচ, মিডিয়াম অল্প আঁচ করে এটা ঢেকে রাখবো। খিচুড়িটা আমার হয়ে এসছে। আর এবার একটু চিনি দিয়ে দিলাম। একটু নিরামিষ খিচুড়িতে চিনি না দিলে ভালো লাগবে না, একটু চিনি দিলাম। আর এই যে ভাজা মশলাটা সবসময় যে আমি গুঁড়ো করে রাখি, এরপর থেকে একটু ভাজা মশলা দেব, আর সামান্য একটু ঘি, ব্যাস, আর কিছু না। এই দিয়ে আজকে দুপুরে এরমভাবে করবেন আর আমাকে অবশ্যই জানাবেন বানিয়ে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, রাখি, টাটা।